আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরা যারা স্টুডিওতে ছবির কাজ করে থাকি, দেখা যায় পাসপোর্ট সাইজের একটা ছবি আমরা বেশিরভাগ সময় 4 কপিতে আমরা প্রিন্ট করে থাকি। তো এখন এই 4 কপি ছবি আমরা যখন একটা নতুন পেজ কন্ট্রোল এন দিয়ে আমি নিউ পেজ সেটআপ নিলাম, ওকে A4 দিলাম। এখন এই ছবিটাকে আমি যদি এখানে আনি, মাউস ড্র্যাগ করে টান দিয়ে দেখুন আনলাম, আনার পর এটাকে আমি রুট করলাম, এন্টার দিলাম। এখন এই আমি এটাকে 4 কপি করার জন্য এইভাবে আমি একটা নির্দিষ্ট সময় ব্যয় করছি। এটাকে আমি এইভাবে রুট করার জন্য বা পেজ সেটআপ করার জন্য কন্ট্রোল ই দিয়ে আমি অ্যাডজাস্ট করে এটাকে আমি এখন প্রিন্ট করার জন্য রেডি করলাম। তো এখানে আমার মোটামুটি একটা সময় লেগেছে হয়তো 30 সেকেন্ড বা 1 মিনিট। এখন এই কাজটা আপনি যদি মনে করেন ছবিটাকে আপনি জাস্ট আপনি একটা পেজ নিলেন A4 সাইজের, ধরুন কন্ট্রোল এন দিয়ে আমি পেপার পেজটা নিলাম, ওকে দিলাম। দেওয়ার পর এই ছবিটাকে এখন আমি মাউস ড্র্যাগ করে টেনে এনে ছেড়ে দিলাম। দেওয়ার পর এখন আমি যদি কিবোর্ডের সংক্ষেপে একটা এন্টার করি, দেখুন এন্টার ফাংশন কিতে করার পরে এটা অটোমেটিক 4 কপি হয়ে গেছে। এইভাবে আপনি যেই কোনো ছবি পাসপোর্ট সাইজের এইভাবে আপনি দ্রুত গতিতে 4 কপি করে আপনি 4 কপি 2 কপি আপনি সেট করে নিতে হবে। এখন এই সেটআপটা আপনি কিভাবে করবেন সেটা নিয়ে আজকের আলোচনা। তো দেখতে থাকুন। এটা হচ্ছে আমার পাসপোর্ট সাইজের ছবি তৈরি করা। তো এখন আমি কন্ট্রোল এন দিয়ে নতুন একটি পেজ নিব A4 সাইজের, যেটা আমার সেটআপ, ওকে দিলাম। তো নেওয়ার পর এখন আমি সর্বপ্রথম যেই কাজটি করব, এই ছবিটাকে আমি অটোমেটিক কাজ করানোর জন্য, অর্থাৎ 4 কপি এক ক্লিকে যাতে কাজ হয়, এটার জন্য আমি এখান থেকে কি করব, এখানে যে অপশনগুলি দেখতে পাচ্ছেন হিস্টোরি পাশে অ্যাকশন লেখা আছে। তো আমি অ্যাকশনসে যদি ক্লিক দেই, এখানে আপনি দেখতে পাচ্ছেন ডিলিট যে অপশনটা আছে অ্যাকশনের সর্বশেষ ফাংশনে। তো পাশে একটা অপশন আছে ক্রিয়েট নিউ অ্যাকশন। তো আমি যদি ক্রিয়েট নিউ অ্যাকশনে যদি আমি ক্লিক দেই, দেখুন এখানে একটা অপশন এসেছে নিউ অ্যাকশন। তো এখান থেকে আমি উপরে নেম যে কোনো একটা নিতে পারি, আমি ধরেন PASS দিয়া হাইফেন দিয়া 2 দিলাম। দেওয়ার পরে এখানে আমি সেটআপ নিলাম, সেটআপের জায়গায় কিছু করতে হবে না। ননের মধ্যে এখান থেকে আমি যে কোনো একটা ফাংশন কি আমি সেট করব, ধরুন আমি F4 সেট করলাম। আমি F4 এর মধ্যে এখন এই ডকুমেন্ট আমি সেভ করব। তো রেকর্ড দিলাম, এখন আমার এটা রেকর্ড হচ্ছে। তো আমি ছবিটাকে মাউস ড্র্যাগ করে এনে এই যে ব্ল্যাঙ্ক পেজটা আছে এটাতে আমি ছেড়ে দিলাম। দেওয়ার পর এখন আমি এটাকে এখন কি করতেছি, 4 কপি তৈরি করব। তো শিফট দিয়ে আমি ছবিটাকে এন্টার প্রেস করলাম, সোজা করে নিলাম। নেওয়ার পর এটাকে আমি এখন 4 কপি সেটআপ করে নিব একবারে। দেখুন কন্ট্রোল ই, ছবিগুলি আমার এই পেজে মোটামুটি সেটআপ হয়ে গেছে। এখন আমি সেটআপ করার পরে আমার যে কাজটা করতে হবে, এটা তো সম্পূর্ণ সেটআপ হয়ে গেছে। এখন আমি আবার চলে আসবো হিস্টোরি পাশে যে অ্যাকশন আছে, অ্যাকশনের নিচে আপনি দেখুন প্রথম যে অপশনটি আছে এটা হচ্ছে স্টপ। তো আমি এটাকে স্টপ করে দিব। স্টপ করার পরে আমি একটু উপরে যদি মাউস ড্র্যাগ করি অপশনগুলি দেখতে পাচ্ছেন। তো এখানে আমি যেই নাম দিয়ে সেভ করেছি আপনি খেয়াল করছেন পাসপোর্ট 2। তো আমি এগুলি মার্ক করে দিব, দেখুন মার্ক হয়ে গেছে। হওয়ার পর এখন আমি যদি এই কাজটা এখন আমি দেখাচ্ছি, ধরুন আমি কন্ট্রোল এন দিলাম A4, ওকে। তো আমি মাউস ড্র্যাগ করে ছবিটা আনলাম। এখন আমি যদি ফাংশন কিতে F4 প্রেস করি, দেখুন এন্টার, দেখুন অটোমেটিক ছবিগুলো সেটআপ হয়ে গেছে কোনো রকম ঝামেলা ছাড়াই। আপনি এখানে ইচ্ছা করলে যতবার আপনি ছবি মাউস দিয়ে যে কোনো ছবি আনবেন, এনে আপনি যদি কিবোর্ডের সংক্ষেপে ফাংশন কি আপনি যেটা দিয়ে সেট করেছেন সেটা যদি আপনি এক চাপ দেন, দেখুন অটোমেটিক এটা কাজ হয়ে গেছে। এন্টার দিলাম, দেখুন কাজ হয়েছে। তো আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে এই অ্যাকশনটা আমি সেটআপ করেছি। তো আশা করছি আপনার, যদি আপনি নতুন হয়ে থাকেন, অনেক উপকার হবে। তো ধন্যবাদ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য।